ব্রোকলিগুলো খুব সুন্দর দেখতে হয়েছে, এত সুন্দর দেখতে হয়েছে। বাবা কিন্তু এই ব্রোকলিগুলো নিজের হাতে লাগিয়েছে। আর দেখো এক একটা ব্রোকলি কিন্তু অনেক বড়, ফোনের ক্যামেরায় অতটা ভালো বোঝা না গেলেও সামনে দেখলে কিন্তু ব্রোকলিগুলো প্রচণ্ড বড় ছিল। আর ব্রোকলি, ফুলকপি, বাঁধাকপি সব হয়েছে। বাবা কিন্তু এই একটা জমির মধ্যে অনেক কিছু চাষ করেছে, গাজর, ব্রোকলি, ফুলকপি, বাঁধাকপি, এমনকি পালং শাক, কুমড়ো শাক, পেঁয়াজ সব কিছু একটা জমির মধ্যে করেছে। পেঁয়াজ কলিও ছিল এই ক্ষেত্রটাতে। আর বাবা বলছে চল আর একটা জমিতে আলু খেতে, আলুগুলো দেখে আসবি চল। আর যারা তো দেখেছো ভিডিও তো জানো আলু ক্ষেতের ভিডিওটা। আর এই দেখো এইটা হলো রসুন গাছ, আর রসুন গাছের পাশেই লাগিয়েছে কিন্তু আলু গাছ। আর আলু গাছে কিন্তু আলু হয়েও গেছে তলায়, মাটির তলায়। আর কয়েকদিন বাদ থেকে ওরা কিন্তু আলু খাবে তুলে তুলে, আমাকে যেটা বললো বাবা। আর এই দেখো পেঁয়াজ গাছ থেকে আমরা কিন্তু এখন পেঁয়াজ কলি তুলে নিচ্ছি। বাবা বলছে এইভাবে তোল পেঁয়াজটা, ওইভাবে তোল পেঁয়াজ কলিগুলো, বড়গুলো তোল, ছোটোগুলো তুলিস না। এই নিয়ে বাবা বাবা করে যাচ্ছে। আর আলু গাছে কিন্তু আলুও হয়েছে, আলু কিন্তু আমি নিয়েও এসেছি কয়েকটা, বাবা আগের দিন তুলেছিল। আর এই দেখো আমাকে কিন্তু ফুলকপিটা তুলে দিল বাবা। ওরা কিন্তু একদিনের জন্যও খায়নি ফুলকপি, ব্রোকলি, আমিই গেলাম, আমাকেই ফার্স্ট কিন্তু তুলে দিল খাওয়ার জন্য। ওরা একদিনও বাড়িতে এখনও রান্না করিনি, এই ফার্স্ট আমাকেই দিল ব্রোকলি। আমিও বাড়ি নিয়ে চলে এলাম, দিল। আর যাই হোক, পাশে কাকার জমি ছিল, ওখানেও কিন্তু লাল শাক হয়েছিল খুব সুন্দর, তাই কটা লাল শাকও নিয়েছিলাম ওখান থেকে। ব্যাগ ভর্তি করে বাজার নিয়ে বাড়ি এসেছি। তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম, বাই।